এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো দশম শ্রেণী মাধ্যমিক বাংলা 2027 সিন্ধু তীরে কবিতার প্রশ্ন উত্তর। এই ভিডিও ক্লাসটিতে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য সিন্ধু তীরে কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর আমি কিন্তু দেখাবো। মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য। আরেকটা কথা বলে দিই, যেই প্রশ্নের পাশে সব থেকে বেশি স্টার মার্ক দেওয়া আছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশটির রচয়িতা কে? মানে এই সিন্ধু তীরে কবিতাটির কবি কে? উত্তর হবে সিন্ধু তীরে কবিতাটির কবি হলেন সৈয়দ আলাওল। ওকে, পরের প্রশ্ন দেখো 2 নম্বর প্রশ্ন, এবং 2 নম্বর প্রশ্নের পাশে দেখবে স্টার মার্ক করা আছে সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তরটি লিখবে সিন্ধু তীরে কবিতাটি পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, লাইনগুলি কোশ্চিন, কন্যারে ফেলিল যথা, এটা টেক্সট বই লাইন। এবার এই লাইন থেকে প্রশ্ন, কন্যাকে কোথায় ফেলা হলো? দেখো ব্র্যাকেটে লেখা আছে এমপি 18 মানে মাধ্যমিক পরীক্ষার ফাইনাল 18 সালে এই প্রশ্নটি এসেছিল, এবং এই প্রশ্নটিতেও দেখো 5টি স্টার দেওয়া আছে। এবার এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখবে? উত্তরটি লিখবে কন্যা অর্থাৎ পদ্মাবতীকে সমুদ্রের মাঝখানের একটি দ্বীপে ফেলা হয়েছিল, যেখানে একটি দিব্যপুরীর অবস্থান, সেটি ছিল সমুদ্র কন্যা পদ্মার আবাসস্থল। এইভাবেই উত্তরটি কিন্তু লিখবে। পরের প্রশ্ন দেখো, অতি মনোহর দেশ, দেশটি কেমন? এই প্রশ্নটি কিন্তু দেখো 6টি স্টার দেওয়া আছে। উত্তরটি লিখবে অতি মনোহর দেশটি অপূর্ব প্রাকৃতিক শোভা সমন্বিত, এবং এখানকার মানুষেরা সদাচারী, সত্যনিষ্ঠ এবং দুঃখ ক্লেশহীন। পরের প্রশ্ন, লাইক কোশ্চিন, সমুদ্র নিপতি সুতা, উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও। উত্তর, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যে সমুদ্র নিপতি সুতা হলেন সমুদ্র রাজার কন্যা পদ্মা। এইভাবে কিন্তু তোমরা পরীক্ষায় উত্তরগুলো লিখবে, সংক্ষেপে লিখবে না কিন্তু। ওকে, পরের প্রশ্ন দেখো, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থানটি কেমন ছিল? প্রশ্নটার পাশে বা প্রত্যেকটি প্রশ্নের পাশে স্টার মার্কগুলি অবশ্যই লক্ষ্য করবে এবং সেগুলি বেশি করে পড়ার চেষ্টা করবে। ওকে, এবার আমরা এই 6 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব। উত্তরটি লিখবে দিব্য কথার অর্থ উৎকৃষ্ট মনোহর। সিন্ধু তীরে কাব্যাংশের সমুদ্র পরিবেষ্টিত পদ্মার আবাসস্থলটি স্বর্গভূমির মতো মনোহর ও উৎকৃষ্ট হওয়ার কারণে একে দিব্যস্থান বলা হয়েছে। পরের প্রশ্ন, দিব্যপুরী সমুদ্র মাঝার, দিব্যপুরীর বর্ণনা দাও। উত্তর, আলাওলের সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্র বেষ্টিত সমুদ্রকন্যা পদ্মার আবাসস্থলটি সর্বদা সত্য ধর্ম আচরণ করা হয়, এবং এখানে দুঃখ ক্লেশ না থাকায় স্থানটি দিব্যপুরী বা স্বর্গীয় নগরী বলা হয়েছে। স্থানটিকে দিব্যপুরী বা স্বর্গীয় নগরী বলা হয়েছে। পরের প্রশ্ন, লাইনটালে কোশ্চিন, তার পাশে রচিল উদ্যান, কার পাশে কে উদ্যান রচনা করেছে? উত্তরটি লিখবে সিন্ধু তীরে কাব্যাংশে সিন্ধু তীরের দেবস্থানপম এলাকায় অবস্থিত সুউচ্চ পর্বতের পাশে সমুদ্রকন্যা পদ্মা উদ্যান রচনা করেছেন। পরের প্রশ্ন, লাইক কোশ্চেন, তোথা কন্যা থাকে সর্বক্ষণ, এটা টেক্সট বই লাইন। এবার প্রশ্ন হচ্ছে এই লাইন থেকে তোথা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? এই প্রশ্নতে 3টি স্টার দেওয়া আছে। উত্তর লিখবে সিন্ধু তীরে কাব্যাংশে তোথা বলতে ফল ফুল শুভভিত সুউচ্চ পর্বত পার্শ্ববর্তী উদ্যানের মধ্যে অবস্থিত রত্ন খচ্চিত উচ্চ টঙ্গী বা রাজপ্রাসাদের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশে টঙ্গীতে কে অবস্থান করেন? উত্তর লিখবে সিন্ধু তীরে কাব্যাংশে উল্লেখিত টঙ্গী অর্থাৎ সুরম্য প্রাসাদে সমুদ্রকন্যা পদ্মা অবস্থান করেন। পরের প্রশ্ন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কি? এমপি 20 মানে মাধ্যমিক ফাইনাল 20 সালে এই প্রশ্নটি এসেছিল, এবং এই প্রশ্নটিতেও দেখো 5টি স্টার দেওয়া আছে। উত্তরটি লিখবে সিন্ধু তীরে কাব্যাংশের মাঞ্জস শব্দের অর্থ হলো নৌকা বা ভেলা বা মান্দাস। ওকে, পরের প্রশ্ন, লাইন দিলে কোশ্চিন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, কে এই মাঞ্জস দেখেছিলেন? উত্তর লিখবে সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা
এই মাঞ্জস দেখেছিলেন। এখানে মাঞ্জুস আছে, এটা মাঞ্জস হবে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। ওকে, একটু ম্যানেজ করে নিও। পরের প্রশ্ন, লাইন তুলে কোশ্চিন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, এটা টেস্ট বই লাইন। প্রশ্ন হচ্ছে কে কোন অবস্থায় এই মাঞ্জস দেখেছিলেন? উত্তর লিখবে সিন্ধু তীরবর্তী মনোহর উদ্যানে সখীসহ পরিভ্রমণ কালে সমুদ্রকন্যা পদ্মা নির্জন বেলাভূমিতে এই মাঞ্জস দেখেছিলেন। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চিন। প্রশ্নটা লাইন তুলে কোশ্চিন, মনেতে কৌতুক বাসি, এই কৌতুকের কারণ কি? উত্তর লিখবে সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা সকালবেলায় সখীসহ সিন্ধু তীরবর্তী দ্বীপটির মনোহর উদ্যানে পরিভ্রমণকালে জনশূন্য বেলাভূমিতে একটি মাঞ্জস দেখতে পেয়ে কৌতূহলী হয়ে উঠেছিলেন। পরে প্রশ্ন, লাইন তুলে কোশ্চিন, তুরিত গমনে আসি, তুরিত গমনে এসে পদ্মা কি দেখলেন? উত্তর লিখবে আলাওলের সিন্ধু তীরে কবিতানুসারে সমুদ্রকন্যা পদ্মা প্রত্যুষকালে সখীসহ মনোহর উদ্যানে পরিভ্রমণের সময় পাণ্ডব বর্জিত বেলাভূমিতে একটি মাঞ্জস দেখতে পেয়ে দ্রুত সেখানে গিয়ে ভেলায় অচৈতন্য পঞ্চকন্যাকে দেখতে পেয়েছিলেন। পরে প্রশ্ন, লাইন তুলে কোশ্চিন, দেখে চারি সখী চারিভীত, এই চার সখী কারা? তাদের পরিচয় দাও। প্রশ্নটির পাশে দেখো কয়টি স্টার দেওয়া আছে। ওকে, এবার এই প্রশ্নটার উত্তর আমরা দেখব। প্রশ্নটির উত্তর লিখবে চার সখী হলো সিংহল রাজকন্যা পদ্মাবতীর চার সখী, নাম হচ্ছে চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী ও বিধুন্নলা। এখানে চারজনের নাম আছে, চারজন প্লাস পদ্মাবতী। এই পদ্মাবতী এবং চারজনকে মিলেই হলো এরা পঞ্চকন্যা। ওকে, পরে প্রশ্ন, লাইন তুলে কোশ্চিন, বিস্মিত হইল বালা। এবার প্রশ্ন হচ্ছে কে কেন বিস্মিত হয়ে পড়েন? উত্তর লিখবে সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে অচেতন পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিলেন। পরে প্রশ্ন, রূপে অতি রম্ভা যিনি, এটা টেস্ট বই লাইন। এবার এই লাইন থেকে প্রশ্ন, রম্ভা কে বা রম্ভা কাকে বলা হয়েছে? উত্তর লিখবে রম্ভা হলেন অপরূপ সৌন্দর্যবর্তী অনন্ত যৌবনা, সঙ্গীতে পারদর্শী স্বর্গের অস্পরা। পরে প্রশ্ন, মধ্যেতে যে কন্যাখানি, এটা টেস্ট বই লাইন। এবার এই লাইন থেকে প্রশ্ন, মধ্যের কন্যার বিশেষত্ব কি? উত্তর লিখবে চার সখীর মাঝখানে অচেতন পদ্মাবতীর বিশেষত্ব হলো তিনি রূপে স্বর্গের অস্পরা রম্ভাকেও হারাতে পারেন। পরে প্রশ্ন, লাইন ধরে কোশ্চিন, ইন্দ্রশাপে বিদ্যাধরী কিবা স্বর্গভ্রষ্ট করি, অংশটির তাৎপর্য লেখো। অর্থাৎ এই লাইন থেকে যে কোনো প্রশ্ন আসুক এই উত্তরটি লিখে দিবে। উত্তরটি হচ্ছে সিন্ধু তীরে অচৈতন্য অপরূপ রূপবর্তী পদ্মাবতীকে দেখে সমুদ্রকন্যা পদ্মা মনে করেছিলেন তিনি কোনো ইন্দ্রশাপগ্রস্ত স্বর্গভ্রষ্ট বিদ্যাধরী। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 21 নম্বর প্রশ্নটি ভালোভাবে পড়বে কিন্তু। টেক্সট বই থেকে লাইন তুলে কোশ্চিন, অচৈতন্য পড়িছে ভূমিতে, অচৈতন্য হওয়ার কারণ কি? উত্তর লিখবে সমুদ্রকন্যা পদ্মার অনুমানে ইন্দ্রশাপগ্রস্ত হয়ে পদ্মাবতী অচৈতন্য হয়েছেন। প্রকৃতপক্ষে সামুদ্রিক বিপর্যয়গ্রস্ত হয়েই রানী পদ্মাবতী চেতনাহীন অবস্থায় ভেলায় করে ভাসতে ভাসতে সিন্ধু তীরে পৌঁছেছিলেন। পরে প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, 22 নম্বর প্রশ্নটি, অথবা প্রশ্ন আছে ভালো করে লক্ষ্য করবে। ওকে, প্রশ্নটি কি? লাইন ধরে কোশ্চিন, অনুমান করে নিশ্চিতে, পদ্মা কি অনুমান করলেন? এটা একটা প্রশ্ন, অথবা প্রশ্ন পরীক্ষা প্রশ্নটি এইভাবে আসতে পারে। লাইন ধরে কোশ্চিন, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিশ্চিতে, এটা লাইন। এর প্রশ্ন হচ্ছে বালা কি অনুমান করেছিল? দেখো এমপি 17। ওকে, এবং প্রশ্ন দুটি প্রশ্নের পাশে স্টার মার্ক করে দেওয়া আছে, স্টার মার্ক করে লক্ষ্য করো কতটাই গুরুত্বপূর্ণ। দেখো ওকে, উত্তরটি কিভাবে লিখবে? উত্তরটি লিখবে সিন্ধু তীরে কবিতার সঙ্গহীন অপরূপা পদ্মাবতীকে দেখে সমুদ্র সুতা পদ্মা অনুমান করলেন ইন্দ্রের শাপগ্রস্ত স্বর্গের অস্পরা বিদ্যাধরী স্বর্গগ্রস্ত হয়ে অচেতন অবস্থায় সিন্ধু তীরে পড়ে আছেন। পরে প্রশ্ন, লাইন তালি কোশ্চিন, বেথানিত হয়েছে ক্যাশ ব্যাস। এবার প্রশ্ন হচ্ছে বেথানিত শব্দের অর্থ কি? উত্তর লিখবে বেথানিত শব্দের অর্থ হলো অসংবৃত
বা আলু থলু। পরের প্রশ্ন, লাইন তৈরি কোশ্চিন, বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবল বাও। এখানে এই নাও ও বাও শব্দ দুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, মানে নাও মানে কি আর বাও মানে কি বোঝানো হয়েছে? ওকে, উত্তর লিখবে আলাওলের সিন্ধু তীরে কবিতায় নাও শব্দটি নৌকা অর্থে এবং বাও শব্দটি বাতাস অর্থে ব্যবহৃত হয়েছে। পদ্মাবতীর নৌকা উত্তাল সামুদ্রিক বাতাসে ভেঙে গিয়েছিল প্রসঙ্গে সেই শব্দ দুটি প্রযুক্ত হয়েছে। ওকে, পরের প্রশ্ন দেখো, লাইন কোশ্চেন, চিত্রের পতলি সমা এমন বলার কারণ কি? উত্তর লিখবে আলাওলের সিন্ধু তীরে কবিতায় পদ্মাবতীর রূপ লাবণ্যে মোহিত সমুদ্রকন্যা পদ্মাবতীর সৌন্দর্য যে চিত্রের পুতুলের মতো তা বোঝাতেই চিত্রের পতলি সমা বাক্যাংশের অবতারণা করেছেন। আর একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এর আগের ভিডিও ক্লাসটিতে তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই টপিক অর্থাৎ সিন্ধু তীরে কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করেছিলাম, দেখিয়েছিলাম। ওই ভিডিও ক্লাসটি তোমরা না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিবে। ওকে, পরের প্রশ্ন দেখো, লাইন তৈরি কোশ্চেন, কিঞ্চিত আছই মাত্র শ্বাস। এর প্রশ্ন হচ্ছে শ্বাস কিঞ্চিত থাকার কারণ কি? উত্তর লিখবে আলাওলের সিন্ধু তীরে কবিতা অনুসারে দীর্ঘ সময় সামুদ্রিক ঝঞ্ঝা কবলিত হয়ে প্রাণ হারানোর সম্ভাবনার সঙ্গে সংগ্রামের ফলে পদ্মাবতী সহ তার 4 সখীর প্রচুর প্রাণ শক্তি ক্ষয় হওয়ায় কিঞ্চিত শ্বাসই অবশিষ্ট ছিল। পরের প্রশ্ন, লাইন তৈরি কোশ্চেন, বিধি মরে না কর নৈরাশ উক্তিটি কার? অথবা প্রশ্ন, বিধি মরে না কর নৈরাশ কে নিরাশ হতে চান না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, উত্তর লিখবে আলাওলের সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা উক্তিটি করেছেন, অর্থাৎ তিনি নিরাশ হতে চান না। পরের প্রশ্ন, লাইন তৈরি কোশ্চেন, বিধি মরে না কর নৈরাশ, ওই প্রশ্ন থেকে এই প্রশ্নটা অর্থাৎ 27 নম্বর প্রশ্ন থেকে 28 নম্বর প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নে কি বলা হয়েছে? বক্তা কোন বিষয়ে নিরাশ হতে চান না? উত্তর লিখবে আলাওলের সিন্ধু তীরে কবিতা অনুসারে সামুদ্রিক বিপর্যয়ে মূর্ছিতা পদ্মাবতী ও তার সখীদের প্রাণ ফিরিয়ে আনার ক্ষেত্রে সমুদ্র সুতা পদ্মা নিরাশ হতে চান না। পরের প্রশ্ন, লাইন তৈরি কোশ্চেন, বাহুরক কন্যার জীবন, এই বাহুরক শব্দের অর্থ কি? উত্তর লিখবে বাহুরক শব্দের অর্থ হলো ফিরে আসুক। পরের প্রশ্ন, লাইন তৈরি কোশ্চেন, চিকিৎসমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, এই নিরঞ্জন বলতে কাকে বোঝানো হয়েছে? এই প্রশ্নটিতে 3টি স্টার দেওয়া আছে। এবার এই প্রশ্নের উত্তরটি আমরা দেখব। উত্তরটি লিখবে নিরঞ্জন বলতে পরম আরাধ্য কৃপাময় ঈশ্বরকে বোঝানো হয়েছে, যিনি পদ্মাবতীর জীবন রক্ষা করতে পারেন। পরের প্রশ্ন, লাইন তৈরি কোশ্চেন, সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন? এমপি 19 মানে মাধ্যমিক 19 সালে ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। উত্তর লিখবে আলাওলের সিন্ধু তীরে কবিতায় সখীদের সঙ্গে প্রাতভ্রমণ তথা উদ্যান পরিভ্রমণকালে নির্জন সমুদ্র তটে সংজ্ঞাহীন পঞ্চকন্যাকে দেখে পদ্মা তার সখীদের সেই পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে এনে চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন। পরের প্রশ্ন, লাইন তৈরি কোশ্চেন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটি। ওকে, উত্তরটি লিখবে সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীদের পরম সেবায় আগুনের শেক তন্ত্রমন্ত্র মহিষদ সহযোগে 4 দণ্ড ব্যাপী চিকিৎসায় পঞ্চকন্যা অর্থাৎ পদ্মাবতী ও তার সখীগণ চেতনা ফিরে পেল। পরের প্রশ্ন, লাইন তৈরি কোশ্চেন, হীন আলাওল সুরচন, আলাওল নিজেকে হীন বলেছেন কেন? উত্তর লিখবে সৈয়দ আলাওল মোহাম্মদ জায়সির পাদুমাবত কাব্যানুসারে পদ্মাবতী কাব্য রচনা করেছিলেন, তাই বারবার জায়সি কবিশ্রেষ্ঠ বলে মেনে নিয়ে নিজেকে হীন বলে উল্লেখ করে তিনি সৌজন্য প্রকাশ করেছেন। এই হয়ে গেল সিন্ধু তীরে কবিতা থেকে গুরুত্বপূর্ণ টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য এসিকিউ প্রশ্নোত্তর। আশা করি এই প্রশ্নোত্তরগুলি ভালোভাবে পড়লেই তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো এই সিন্ধু তীরে কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ 3 মার্কের ও 5 মার্কের প্রশ্নগুলি পড়তে হবে, স্টার মার্ক করে সাজেশন এবং উত্তর আমি তোমাদের
দেখাবো। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।